বলছিলাম কোরআন সাক্ষী দিয়েছেন, মানুষ অন্যায় করে, মানুষ অপরাধ করে, অপরাধ করার পরে আল্লাহ তাআলা মানুষকে শাস্তির আওতাভুক্ত করে। এই বিশাল বিস্তৃত যে তাপদাহ রয়েছে, এই তাপদাহ থেকে যদি বাঁচতে চান, আল্লাহর হাবিবের দিক নির্দেশনা যে জীবন সমাজের রাস্তা যদি পরিচালনা করেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, যে পথের উপরে তিনি চলেছেন, ওইভাবে যদি আপনারা কিংবা আমি যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই বিশাল যে বিস্তৃত যে তাপদাহ রয়েছে, যে গজব এবং আযাব দিয়েছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করবেন। বলছি সুবহানাল্লাহ। তার জন্য গরম থেকে বাঁচার জন্য 5টি স্পেশালিস্ট আমলের কথা বলবো। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। এই তাপদাহ থেকে, এই বিশাল গরম থেকে, এই প্রচন্ডময় গরম থেকে বাঁচার জন্য কয়টি আমরা আমল করব? জোরে কথা বলি, কয়টি আমল করব? 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে তাপদে বাঁচার থেকে আমরা দোয়া করব, আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব। আস্তাগফিরুল্লাহ, বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা আমরা গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমরা অন্যায় করেছি, আমরা জুলুমবাজ, আমরা জালিম। আল্লাহ তাআলা আমরা অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই যে বিশাল তাপদাহ রয়েছে, এই তাপদাহ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর সাথে সাথে বেশি বেশি করে পড়ব আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই গরম থেকে বাঁচার জন্য প্রথম যে আমলটা করব সেটার নাম কি? আওয়াজ তুলে কথা বলি, সেটার নাম কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ি, নিজেকে অপরাধী মনে করে পড়ি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এবং আমরা সাথে সাথে আরো পাঠ করব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই জাহান্নামের নিঃশ্বাস হচ্ছে এই তাপদাহ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা এই বিশাল তীব্রতা থেকে আমাদেরকে রক্ষা করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আমরা দ্বিতীয় নাম্বার যে আমল করব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে, দেখানো শিক্ষা থেকে, সেটা হচ্ছে সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা আমরা পড়ব। আমরা যত বেশি পারি, অনেক লোক সমাগম হয় বিশাল বিস্তৃতময় মাঠে, উত্তপ্তময় জমিনের মধ্যে আমরা সালাতুল ইস্তিসকা সালাত আদায় করব। করব কি করব না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার সালাত আদায় করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। গতকালকে আমরা কল্যাণী হাই স্কুলের মাঠে সকাল 7 ঘটিকার সময় সালাতুল ইস্তিসকার সালাত আদায় করেছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি যাতে করে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর উপরে শান্তি রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলছি সুবহানাল্লাহ। তার আমরা দ্বিতীয় নাম্বার কি আমল করব? সালাতুল ইস্তিসকা পড়ব, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করব। আমরা চতুর্থ নাম্বার এই গরমের ভিতরে অন্যতম যে আমলটা করব, সেটা হচ্ছে আমরা মানুষকে পানি হাদিয়া দেব। কি হাদিয়া দেব? কি কি? পানি হাদিয়া। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বিস্তৃতময় গরমের মধ্যে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম আমল কোনটি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম আমল হচ্ছে মানুষকে পানি হাদিয়া দেওয়া। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে আমরা যদি লক্ষ্য করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলাম খায়র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাতু তুইমুত তাআম, মানুষকে খাবার প্রদান করা হচ্ছে ইসলামের উত্তম কাজ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি কাজে গিয়েছেন, আপনি ডিউটিতে গিয়েছেন, আপনি খেতে গিয়েছেন, আপনি খামারে গিয়েছেন, আপনি ব্যবসা বাণিজ্য গিয়েছেন, আপনি চাকরি করার জন্য গিয়েছেন, আপনার ছোট্টময় ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আপনার জন্য প্রতিদিন নিয়ে যান 1 লিটার পানি, আজকে সাথে নিয়ে যান 2 লিটার পানি।
সুবহানাল্লাহ কয় না? আপনার প্রিয় মানুষ যিনি আপনার সাথে যিনি কাজ করে তাকে 1 লিটার পানি হাদিয়া দেন, সুন্নাত আদায় হবে কি হবে না? এই গরমের কালে আমরা পানি হাদিয়া দেব, দেব কি দেব না? তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার আমল হচ্ছে এই গরম থাকার কারণে গরমকে কেউ গালিগালাজ করবো না। গরমকে কি করবো না? আমরা গরমকে গালি দেই কি দেই না? কথা বলা, গরমকে গালি দেই কি দেই না? বৃষ্টি আসলে বৃষ্টিকে গালি দেই কি দেই না? বৃষ্টির 14 গোষ্ঠীর নাম নিয়ে গালি দেওয়া শুরু করে দেই। সত্য নাকি ভুল বলছি আমি? বৃষ্টি আসলে বৃষ্টির 14 গোষ্ঠীকে নিয়ে গালিগালাজ দেওয়া শুরু করে। এই গরমের মুহূর্তে আল্লাহকে তো গালি দিতেছি অনেকে, আল্লাহ তাআলা মাফ করে বলছে আল্লাহুম্মা আমিন। এবং এই গরমকে গালি দিয়ে গরমের মালিক কে? অর্থাৎ গালি দিলেন কারে? আল্লাহকে গালি দিলেন না, গরমকে গালি দেওয়া যাবে না। এই গরম যিনি দিয়েছেন আপনি তার কাছে পানা চাইতে হবে। তার কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। আল্লাহ তাআলা এই গরম আমি সহ্য করতে পারি না, আল্লাহ তাআলা তুমি গরমটাকে শীতল করে দাও। গরমকে কি গালি দেওয়া যাবে না? তাহলে চতুর্থ নম্বর আমল হচ্ছে কি? গরমকে গালি দেওয়া যাবে না। যাবে কি? এই গরমের তাপদাহ থেকে মুক্তির আমলের জন্য এবং গরমের মধ্যে যে আমলগুলো করব তার মধ্যে ৫ম নাম্বার আমল হচ্ছে গরমে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। কি রাখবো? কি রাখবো? আমরা চলার কারণে, আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাক্টরিতে কাজ করার কারণে, কলকারখানায় কাজ করার কারণে, মাঠে কিংবা বিভিন্ন অবস্থানে কাজ করার কারণে শরীর থেকে ঘাম ঝরতে পারে কি পারে না? কথা না, ঘাম ঝরতে পারে কি পারে না? তাহলে আপনার শরীরের ঘামের দুর্গন্ধ অন্যের নাকে গিয়ে লাগতে পারে কি পারে না? এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তাই আপনি নিজেকে একটু সেফ রাখার জন্য, অন্যকে একটু সেফ রাখার জন্য গরমে আপনি নিজেকে একটু পারফিউম ইউজ করতে পারেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে গরমে আমরা কত নাম্বার আমল করব? ৫ম নাম্বার আমল কি করব? আমার গায়ের ঘামের গন্ধ যেমন কারো নাকে গিয়ে না পৌঁছে আমি একটু সুগন্ধি ব্যবহার করব, একটু পারফিউম ইউজ করব। করব কি করব না? আল্লাহ তাআলা আমাদেরকে এই গরমের কারণে, এই তাপদাহের মধ্যে যেই সমস্ত আমলগুলো করার কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দুটি আমরা আমল করব স্পেশাল ভাবে, সেটি হচ্ছে, একটি হচ্ছে আমরা সব সময় আস্তাগফিরুল্লাহ, কথা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আর দ্বিতীয় নাম্বার আমলটা হচ্ছে আমরা সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব। বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের থেকে এই গরমকে দূরীভূত করে দিতে পারেন। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা গোটা বাঙালি জাতিকে, যেই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে এই মুহূর্তে বিশাল বিস্তৃত তাপদাহ রয়েছে, অনেক গরমের প্রভাব বিস্তার যে সমস্ত অঞ্চল সমূহ রয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত অঞ্চল সমূহের মধ্যে আল্লাহ তাআলা ঠান্ডা শীতল করে দেন। বলছি আল্লাহুম্মা আমিন।